Dear learners, welcome to you again. This is Dilip with you. তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছি, যতগুলো গ্রামাটিক্যাল চ্যাপ্টার করিয়েছি, প্রত্যেকটা গ্রামাটিক্যাল চ্যাপ্টারের নিয়ম কানুন সহ বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আবার সেই নিয়ম কানুনগুলোকে রিপিট করে অর্থাৎ রিভিশন করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে বারবার এসব এক্সারসাইজ করার ফলে নিয়ম কানুনগুলো যেন তোমাদের মাথার মধ্যে একদম পার্মানেন্টলি স্থায়ী পার্মানেন্টলি থাকে। তো এখন আমি যে জিনিসটা তোমাদেরকে শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আর্টিকেলের উপর বেস করে। তোমরা হয়তো সবাই জানো বা আমরা সবাই জানি আর্টিকেল খুব সহজ একটা জিনিস, কিন্তু তারপরও তোমাদের মধ্যে অনেকে এই আর্টিকেলটাকে একটু ওই আন্দাজে করতে চায়। কেন আন্দাজে কেন করবে? তুমি যদি কিছু কয়েকটা রুল তুমি যদি বারবার করে করো বা এই ধরনের এক্সারসাইজ গুলো তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে কি সমস্ত নিয়ম কানুন গুলো তোমার মাথার মধ্যে চলে আসছে বা সব সময় থাকছে। দেখো এই জিনিসটা আমি কিভাবে করছি, একটা আর্টিকেলের উপর বেস করে এখানে যে যে নিয়ম কানুন গুলো আসছে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একদম ইজিলি। আর্টিকেলস এ অথবা এন অথবা দা অথবা ক্রস মার্ক, অর্থাৎ যেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন হবে না সেখানে ক্রস মার্ক বসাতে হবে। We live in an age of dash science. আমরা একটা বিজ্ঞানের জগতে বসবাস করি। তাহলে দেখো আমরা জানি কি এজ অফ সায়েন্স হচ্ছে বিজ্ঞানের যুগ, সুতরাং মাঝখানে আর কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না, আর সেজন্য এখানে কি হবে? এখানে হবে ক্রস। বি নিউজপেপার ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। বর্তমান বিজ্ঞানের যতগুলো আশ্চর্যকর আবিষ্কার আছে তার মধ্যে নিউজপেপার একটা। তাহলে নিউজপেপার সম্পর্কে আগে কোনো কিছু বলা হয়নি, প্রথমবার এই ধরনের একটা নাউনের কথা বলা হচ্ছে। সুতরাং এই জায়গায় এই প্যাসেজে যেহেতু এটা প্রথম শব্দটা এসেছে, সুতরাং এখানে কি হবে? এখানে একটা এ বসবে, আর্টিকেল এ। এরপরে কি দেখো, নিউজপেপার ইজ ড্যাশ পেপার হুইচ ক্যারিজ নিউজ অফ ড্যাশ হোল ওয়ার্ল্ড। প্রথমে সি এর কথা চিন্তা করো, নিউজপেপার ইজ ড্যাশ পেপার। আগে দেখো এই নিউজপেপারের কথাটা এখানে বলা হয়েছে, দ্বিতীয়বার যখন সে নিউজপেপারের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে কি হবে? পরবর্তীতে সেই নিউজপেপারটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে কি হবে? দা। এরপর দেখো হুইচ ক্যারিজ, যেটা বহন করে বা বয়ে আনে, নিউজ অফ ড্যাশ হোল ওয়ার্ল্ড। তো দেখো হোল ওয়ার্ল্ড, আমরা জানি কি পৃথিবীতে যে জিনিস একটা তার পূর্বে কি বসাতে হয়? আর্টিকেল দা বসাতে হয়, সুতরাং এখানেও আমরা একটা দা বসাবো। ইট ইজ সাচ ড্যাশ ইম্পর্টেন্ট। এবার এখানে লক্ষ্য করে দেখো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? আই দিয়ে। তাহলে আমরা জানি কি ভাওয়েল দিয়ে যদি কোনো নাউন বা শব্দ শুরু হয় তখন তার পূর্বে কি বসাতে হয়? একটা এন আর্টিকেল বসাতে হয়। তবে এখানেও প্রনাউন্সিয়েশনে একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে তোমার একটু সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে আমার ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। দেখো think that we cannot go dash single day। তাহলে দেখো সিঙ্গেল ডে মানে কি একক দিন বা একটা দিন, সুতরাং এখানে কি হবে? একটা দিনের কথা যেহেতু বলা হচ্ছে, এখানে একটা এ বসবে। উইথাউট ইট, ইট ক্যারিজ, এটা বয়ে আনে, ড্যাশ নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রড, অর্থাৎ দেশ বিদেশের সমস্ত খবরগুলোকে এখানে বয়ে আনে।
সুতরাং এখানে যখন নিউজের কথা বলা হচ্ছে, হোম এবং দেশ বিদেশের খবরগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সুতরাং এখানে কি হবে, একটা দা হবে, দা। ড্যাশ এডুকেটেড ম্যান, দেখো এডুকেটেড ম্যান, এখানেও কি আছে, একটা ই আছে, এডুকেটেড ম্যান আছে, সুতরাং এর আগে কি বসবে, অ্যান। অ্যান এডুকেটেড ম্যান eagerly wants, মানে আগ্রহের সাথে চায়, ফর ড্যাশ নিউজ পেপার এভরি মর্নিং, অর্থাৎ একটা সংবাদপত্র প্রতিদিন সকালে তারা চায় বা সে চায়। সুতরাং এখানে কি হবে, আয়ার মধ্যে যেহেতু একটা সংবাদপত্রের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে কি হবে, এ। It is necessary for dash businessman also, এটা একজন ব্যবসায়ী লোকের জন্য দরকার। তাহলে এখানে দেখো বিজনেসম্যান সিঙ্গুলার নাউনের কথা বলা হচ্ছে, অনির্দিষ্টভাবে, অর্থাৎ একজন একজন করে সকলের কথা বলা হচ্ছে, সুতরাং এখানে কি হবে, এ বিজনেসম্যান অলসো। ঠিক আছে, দেখো একটা প্যাসেজে কিভাবে তোমরা আর্টিকেলের ব্যবহার করবে বা আর্টিকেল গুলোকে কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে নিয়ম কানুন গুলো এখানে অ্যাপ্লাই করতে হয়, আমি সবগুলো খুব সহজে বুঝিয়ে দিয়েছি। আশা করি জিনিসটা তোমাদের কাছে সহজ হয়ে গেছে এবং এটা দীর্ঘদিন তোমাদের মনে থাকবে। ওকে, থ্যাংক ইউ।